প্রথমেই অভয়া মঞ্চের তরফ থেকে উপস্থিত সহযোদ্ধাদের কর্মী জানাই। দীর্ঘক্ষণ সভা চলছে, আর বেশি কথা কিছু বলার নেই। আমরা আজকের সভা থেকে উজ্জীবিত হলাম। আজকের সভাতে আমাদের যে সংগঠনের প্রতিনিধিরা এলেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন বললেন, এবং আমাদেরকে যে সমর্থন দেবেন, দিয়েছেন, তার জন্য আমরা নিজেদের এই লড়াইয়ের একজন সৈনিক হিসেবে গর্বিত বোধ করছি। এবং আগামীর লড়াইয়ে তাদের যে সাহচর্য, তাদের ভালোবাসা, একসাথে পায়ে হাঁটা, কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটার যে ঐক্য আজকে তৈরি হচ্ছে, যে পরিসর তৈরি হচ্ছে, তার জন্য আগামীর লড়াই আমাদের কাছে অনেক তীব্র হবে, এই কথাই আজকের এই সভায় আমরা মনে করছি। এবং আজকের সভায় আমাদের অনেক কথা এসছে। আমরা দেখেছি প্রথম দিকেই একজন দুজন বলেছেন যে কেন সিটিও কমপ্লেক্স আমরা বাদ দিচ্ছি। তাই আমরা অত্যন্ত দ্রুততার সাথে নিজেদের মধ্যে আলোচনা করে আগামী 1 আগস্ট আমরা সিটিও কমপ্লেক্স অভিযান করছি। এবং সিটিও কমপ্লেক্স অভিযান শুধু না, আমরা স্পেসিফিক 3টি প্রশ্ন রাখতে চাইছি। সাপ্লিমেন্টারি চার্জশিট কবে দেবে সিবিআই, যেখানে প্রকৃত দোষীদের তাদের মুখোশ উন্মোচন হবে, যারা তথ্য প্রমাণ লোপাটকারী, ওই টালা থানার ওসি আর আরজিকরের প্রাক্তন প্রিন্সিপাল সময় মতো চার্জশিট না দেওয়ার কারণে ছাড়া পেয়েছে। কবে চার্জশিট আসবে? যদি সিবিআই তার দায়িত্ব পালন না করে, তাহলে আমরা সিবিআই অফিস যাব, ঝাড়ু দিয়ে তালা লাগিয়ে আসবো। 1 আগস্ট স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে আমরা সিটিও কমপ্লেক্স অভিযান করব। এবং আমরা এই সময়ের মধ্যে দুটি কথা মনে হয় আমাদের খুব পরিষ্কার করে বোঝার দরকার আছে। একটি কথা হলো, অভয়ার মা বাবার যন্ত্রণার পরিসীমা আমরা হয়তো অনেকেই বোধ করতে পারি, কিন্তু তাদের যন্ত্রণার সীমা যে কি অপরিসীম, এই ন্যায় বিচার পাওয়ার লড়াই, এই ন্যায় বিচার পাওয়ার জন্য তাদের মাথা উঁচু করে লড়াইকে আমরা সব সময় তাদের কুর্নিশ জানাই এবং তাদের সাথে আমরা সব সময় থাকতে চাই। কিন্তু কখনো কখনো দেখছি আমরা, বা হয়েছে যে, যেমন আগামী 9 আগস্ট আমাদের রাজ্যের বিরোধী দলনেতা তিনি একটি কর্মসূচি ঘোষণা করেছেন। আমাদের কোনো আপত্তি নেই, তার মা বাবার যেখানে যে প্রতিবাদ সভা হবে তারা যাবেন, তার মেয়ের ন্যায় বিচারের দাবিতে সেই লড়াই তাদেরকে সব জায়গায় করতে হবে, তারা আমাদের সাথেও থাকবেন। কিন্তু আমরা হয়তো কখনো কখনো সেই বিরোধী দলনেতার যা দায়িত্ব আছে, তিনি তো শুধুমাত্র রাস্তায় হাঁটার মতো আমাদের মতো নন, আমাদের হাতে কিছু নেই, আমরা শুধু রাস্তায় হাঁটছি। কিন্তু তার দায়িত্ব আছে, তিনি বিধানসভার বিরোধী দলনেতা, বিধানসভায় কতদিন তিনি কতগুলি প্রশ্ন করেছেন এই বিষয়ে, তার দলের যারা এমপি পার্লামেন্টে গিয়ে এই লড়াইটা কতটা করেছেন, তার সরকার, তার দলের সরকার যিনি আছেন, সেই সরকার তাদের যে সিবিআই, সেই সিবিআই এর বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে, মামলা করতে হচ্ছে এই অভয়ার মা বাবাকে। তাই হয়তো তার সাথে আমরা পায়ে পা মিলিয়ে হাঁটতে পারবো না। তাই আমরা আগামী 9 আগস্ট আমরা বলেছি কালীঘাট চলো, কারণ 9 আগস্ট রাখি বন্ধনের দিন, সেজন্য সরকারি অফিস নবান্ন বন্ধ থাকবে। আমরা হাজরা মোড় থেকে সোচ্চারে আমাদের সহযোদ্ধাদের গলায় আমরা শোনাতে চাই আমাদের রাজ্যের সর্বোচ্চ প্রশাসনকে, যে এই রাজ্যে অভয়ার ন্যায় বিচার হয়নি, আর একটিও অভয়া যাতে না ঘটে সেইটা শুনে রাখো। তাই আমরা রাস্তায় আছি, তাই আমরা হাজরা মোড়ে আসছি। 9 আগস্ট আমাদের কর্মসূচি হবে। এর মধ্যে আমাদের 1 আগস্টের কথা আমি বলেছি। প্রথমেই আমরা বলি, আমাদের কিন্তু 8ই আগস্ট রাত থেকেই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে কর্মসূচি ঘোষণা করেছে, তাকে আমাদের একসাথে থাকতে হবে। 8ই আগস্ট থেকে আমাদের রাত ছাড়তে হবে। যে রাত্রে আমাদের আমার মেয়েকে যেদিন রাত্রে হত্যা করা হয়েছে, তার গলা থামিয়ে দেওয়া হয়েছে, আমরা রাত জাগবো যাতে এই বাংলায় আর একটিও এরকম ঘটনা না ঘটে। তাই আমাদের 8ই আগস্ট রাত থেকেই জেগে থাকতে হবে, এবং আমরা ততদিন রাত জাগবো যতদিন না আমরা মনে করব এই রাজ্যটা আমাদের মায়েদের বোনেদের জন্য সুরক্ষিত। তাই 8ই আগস্ট রাত্রে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে কর্মসূচি, কলেজ স্কয়ার থেকে যে মিছিল, সেই মিছিলে আমরা পা মেলাবো, শ্যামবাজার মোড়ে আমরা রাত জাগবো। পরের দিন আমরা রাখি বন্ধন করবো 9 আগস্ট সকালে সারা রাজ্যে করব, এবং তারপর আমরা চলো কালীঘাট। এবং আমরা 14ই আগস্ট আমাদের কর্মসূচি ইতিমধ্যেই ঘোষণা করেছি।
সেদিন রাত 9টা থেকে রাত 12টা অবধি আমাদের বিভিন্ন জায়গায় রাত দখল হবে এবং রাত্রি 12টায় আমরা আবেদন করব আমাদের নারীরা সেই রাত্রি 12টার সময় পতাকা উত্তোলন করবেন, জাতীয় ঘোষণা করবেন এই দেশটা নারীদেরও স্বাধীনতা আছে, তাদেরও স্বাধীন থাকতে দিতে হবে, তাদেরকেও এটা বলা যাবে না রাত্রিবেলা তোমরা বিরুদ্ধে পারো না। তাই 14ই আগস্ট আমরা নারীদের জাতীয় পতাকা উত্তোলন রাত 12টায় হবে। এই কর্মসূচির মধ্যে আমরা দেখেছি আমাদের সব করতে দেবে না। ইতিমধ্যেই আমরা পুলিশকে 6ই জুলাই পুলিশকে বলেছিলাম আমরা হাজরা মোড়ে জমায়েত করতে চাই এবং হাজরা মোড় থেকে আমাদের একটি মিছিলের কর্মসূচি আছে আমরা জানিয়েছিলাম। তারা 22শে জুলাই জানিয়েছে আপনারা হাজরা মোড়ে মিছিলটা করবেন না, আপনারা কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারে মিছিল করুন, আর শ্যামবাজারের মেট্রো স্টেশন 1 নম্বর গেটে যেরকম স্টেজ করতে চাইছেন করুন, আমরা প্রতিবাদ করুন। আমরা যখন বলি দক্ষিণে যাব, পুলিশ বলছে এই প্রথমবার আপনারা আন্দোলন করুন, মিছিলটা করুন, উত্তরে করুন। আমরা পুলিশের কথা শুনে মিছিল করব না, পুলিশের কথা শুনে আমরা প্রতিবাদ করছি না। আমরা পুলিশকে জানিয়েছি তোমরা জানাও কোথায় তোমার 163, তুমি ম্যাপটা দিয়ে আমাদের জানাও কোথায় 163। আমরা জেনে নেব ওই 163কে কি করে। আমরা দেখেছি 1 অক্টোবর কি করে 163কে উপেক্ষা করে মিছিল করতে হয়। চলে যাবো আমরা আদালতে। কার্নিভালের দিন 15ই অক্টোবর মাঝরাত্রে 14 তারিখ তারা 163 ধারা জারি করেছিল। হাতে মাত্র আমাদের কয়েক ঘন্টা সময় ছিল এবং সেদিন চলছিল, আমরা জানেন তখন ছুটি চলছিল, আদালত বন্ধ ছিল। সকাল 9টার সময় চিফ জাস্টিসের বাড়িতে শুনানি হয়। সেই শুনানিতে তিনি গ্রহণ করেন যে এই মামলা শোনা হবে। বেলা 1:30টার সময় একজন জাস্টিস কোর্টে বসে আমাদের মামলা শুনেন এবং তিনি মামলা শুনে বলেন রাজ্যের মানুষের প্রতিবাদ করার অধিকার আছে। ওইখানে শুধু কাটি নাচ হবে না, বিসর্জনের কার্নিভালে মানুষ প্রতিবাদ করবে 15ই অক্টোবর। এবং সেই আদালতের রায় আজকে সারা দেশে আমাদের দেশের আইনের ছাত্ররা তাদের কলেজে পড়াশোনা করে যে মানুষের প্রতিবাদ করার অধিকার রক্ষা করার লড়াইয়ে আদালতের কি ভূমিকা আছে। তাই আমরা দেখে নিতে চাই যদি পুলিশ 163 ধারা দেয়। এবং আমরা জানবেন 9ই আগস্ট 1942 সালে আমাদের ভারতবর্ষে গান্ধীজি ঘোষণা করেছিলেন ব্রিটিশ তুমি ভারত ছাড়ো, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, এবং সেখানে তিনি স্লোগান দিয়েছিলেন ডু অর ডাই। আমরা বলছি 9ই আগস্ট 2025 সাল আমাদের কাছে ধর্ষক, খুনি এবং তাদের মদতদারদের বাংলা ছাড়া করার আন্দোলন শুরু হচ্ছে ওই কালীঘাট থেকে, ওই হাজরা মোড় থেকে। তাই যদি পুলিশ আমাদের বাধ্য করে আইন অমান্য করতে, আমরা সেখানে বাধ্য হব। পুলিশের যদি বাধ্য করে আমাদের গ্রেফতার করতে, আমরা সেই গ্রেফতারি গ্রহণ করব, যেমন 1942 সালে আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে। তাই 9ই আগস্ট আমাদের সেই আন্দোলনের যে লড়াই, সেই লড়াই আমাদের তৈরি হতে হবে। আমরা আজ পর্যন্ত কোনো ব্যারিকেড ভাঙিনি, আজ পর্যন্ত কোনো পুলিশ আমরা কোনো আইন অমান্য করিনি, কিন্তু আমরা তৈরি হয়ে গেছি। 1 বছর ধৈর্য ধরেছি, আমরা আমাদের ধৈর্যের সীমা আছে। তাই পুলিশকে আমরা জানিয়েছি তুমি জানাও কোথায় 163, যেখানে বলবে 163 প্রয়োজনে আমরা সেখানেই যাব। এবং সেই জন্য 9ই আগস্ট আমরা সবাই তৈরি আছি। তার মানে এই নয় যে আমরা শুধু আইনটাই ভাঙতে যাব, আমরা আন্দোলন করব এবং আমরা অপেক্ষা করব পুলিশ যদি মেনে নেয় ওই উত্তর থেকে দক্ষিণ থেকে উত্তরে চলে যান এই কথা থেকে যদি সরে আসে, আমরা 9ই আগস্ট আমাদের হাজরা মোড়ের জমায়েত হবে এবং আমরা চলো কালীঘাট 9ই আগস্ট 2025 এদেশে এই রাজ্যে ধর্ষক, খুনি এবং তাদের মদতদারদের বাংলা ছাড়ো করার আন্দোলন আমরা 9ই আগস্ট 2025 ওই হাজরা মোড় থেকে কালীঘাট থেকে আমরা ঘোষণা করব। সর্বশেষ কথা, আমরা আমাদের এই লড়াইয়ে আজকে যারা যে সংগঠন এসেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানাই, আমাদের ভালোবাসা জানাই এবং আমাদের আরো পথ চলতে হবে, একসাথে চলতে হবে। আমরা অনেক কিছু শিখে নিয়েছি, যেরকম শীতে কি করে থাকতে হয়, রাত্রে কি করে শ্যামবাজারে থাকতে হয়, স্বাস্থ্য ভবনে রাত কাটাতে হয়, বর্ষায় কি করে ধর্মতলায় থাকতে হয়, আমরা শিখে গেছি। তাই আমরা আজকের এই দুর্যোগকে উপেক্ষা করে যেরকম আমরা সবাই এসেছি, যতই দুর্যোগ আসুক, সেই দুর্যোগ প্রশাসন থেকেই আসুক কিংবা প্রকৃতিই দিক, আমরা 9ই আগস্ট 2025 9ই আগস্ট চলো কালীঘাট।